সব করে বোতলে রাখবো আমি এখন। বংশকালে কত বড় হয়েছিস, মুসলমান হয়ে যা, মুসলমান হবি, মুসলমান। বিপদে পড়ে তো বিপদে পড়ে। হ্যাঁ না না না, তাহলে এই যে কয়েকদিন ধরে টের পাইলি যে মারিয়াকে মাসুদ হুজুরের চেম্বারে নিয়ে আসবে, তুই ওকে একবার শেষ করে দিয়ে চলে যাস না কেন ছেড়ে দিয়ে, যে না আমি আর এগোইব না, এই কয়েকদিন স্বাভাবিক হয়ে যাক। তাবিজগুলো খুলে খুলে কে ফেলে দিছে? কে ফেলছে বাথরুমের মধ্যে তাবিজগুলো? হ্যাঁ আপনি ভিতরে, আচ্ছা আপনি ঝামেলা করেন না, যান না বাইরে যান, নিবেন না পড়ে যান। জিনের রোগে গায়ে হাত দিছি না আমি, বাইরে যান। এত পরিবেশ খারাপ কেন? ইনি খারাপ করতেছেন না, পাড়ার পারো যে খারাপ। বাবা আমার শরীর ভালো। কেন সিরিয়াল দিছো? সিরিয়াল কাটা ছিল না রে? সিরিয়াল কি রশিদ ব্যাক নিছো? এই মাত্র কেবল কাটা ব্যাক নিছো তো রশিদ? হ্যাঁ। আর যেন রশিদ না দেওয়া হয়, কিয়ামত হয়ে যাক, রশিদ ব্যাক দেওয়া হবে না। পাড়ার পাশে দুইজনের কাছ থেকে অভিযোগ আছে না। এখন তুই কি করবো বলো, বলে 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 কি চাস তোরা? তোরা বলে বোন সই দিছিস। আমার লাঠি কেন কনে গেল? লাঠি কেন দাও? সেই ছোট ওখানে কেন ছোট লাঠি কেন কই? ছোট গান তো দেখতেছেন, বোতলে রাখবো তোকে পরে? ছোট গান কি আমি আমি তো শুনে সব থেকে খারাপ লাগছে, সব থেকে খারাপ কোনটা লাগছে জানিস? 6 বছর ধরে সব থেকে বেশি খারাপ লাগছে যে তুই মাদ্রাসার বাচ্চাকে ধরে পড়তে কেন দিচ্ছিস না? কোরআন দ্বারা তদবির করা, এইটা কাটার পারমিশনটা তোকে কে দিছে এটা বল তুই, আর কিছু না। কে দিছে পারমিশন? মধ্যে ফেলে দেয় কোরআনের। এই যে কোরআনের তাবিজটা তুই পানির মধ্যে বাথরুমে ফেলছিস না, সেই কোরআন দ্বারা তোকে জ্বালিয়ে দেবো এখানে রেখে। আমি এখন দেখবি তুই বল, আমি দেখবো দেখবো বলে বলে মাদ্রাসায় উপস্থিত হয়ে বলে আমাকে কিছুই করতে পারবি না। এটা বলছিলি তুই? এখন কেন কান্না করিস? এখন কেন কান্না করিস? মাদ্রাসায় উপস্থিত করছিস তুই বল এই বাচ্চাকে ভালো হওয়ার কি 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 প্রসেস আছে বল, বলে দি যা কি কি আস্তে আস্তে বল, একে ভালো করার কি রাস্তা আছে? আপনি সবকিছু করে না, তোকে মাফ করতে ছাড়তেছি না তো, তোকে তো আমি এমন শাস্তি দিব তোর পরিবার থেকে তো করবো আমি একবারে। তাহলে এর কাছে আসতে পারবে না? কি কাজ করে সেটা বল তুই আমাকে, বল। বাকি সমস্ত জিন এর কাছে কি কাজ করলে আসতে পারে না বল? তুই তাবিজ কেন কাটবি? তোর শাস্তি তো শরীর মধ্যে হবে। তোর হাত কাটবো, তোর পা কেটে তোর ছাড়বো, 2টা হাত কাটবো আজকে, তোর হাতের নখ পিছুগুলো কেটে দিব তোর আমি। কথা বলতে পারি, ওকে জিজ্ঞেস করেন কোথা থেকে আসছে। আসছি কোন জায়গা থেকে? আমার দাদি বাড়ি দাদি বাড়ি বাড়ির আসছে ওখান থেকে। মানে আপনারা ওগুলো ডিএনএ কাটে কাজে করবার যাবেন? আপনারা গার্জিয়ান ভুল ট্রিটমেন্ট দরকার, রোগী সুস্থ হচ্ছে না। সেটা তো বুঝতে পারি তো, আল্লাহ পাক জানেন যে কোথায় গেলে মুক্তি পাবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি হিন্দু, ভিডিওটা কিন্তু নেটে যাবে, কিন্তু ইউটিউবে যাবে ভিডিওটা। আপনি তো হিন্দু, আল্লাহ মাফ করুক। তা আপনি আমি একজন হিন্দু হলে পর আমি যদি আল্লাহর হস্তে দান করি, সে আল্লাহর হস্তে দান করবে? তাহলে হয়তো মুসলমান আল্লাহর হস্তে কেন দিব? যে কথা ভগবান ঈশ্বরের জন্য দান করে এটা বলতে হবে। তো ওকে তো হিন্দু, ওর সামনেই বলি, ও তো জয়, তা ও কি কোরআন মানবে না? তাহলে ওকে রামায়ণ বেদ দিয়ে শায়েস্তা করতে হবে। তো রামবেদ, সামবেদ, যদুবেদ, রামায়ণ, বাইবেল ওগুলো পড়ে কিন্তু আমি চেয়ারে বসছি, কারণ ওকে সেই ধর্মর কিতাব দিয়ে ওকে টাইট করতে হবে, যেন ওই কিতাব মানতে বাধ্য হয়। কথা বুঝছেন নাই? তোকে তো রামবেদ, সামবেদ, যদুর্বেদে ট্রিটমেন্ট করতে হবে। তো আপনি কোরআন দিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ হবে ও? ওকে লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা চালু দিচ্ছে নাকি ভিক্ষে? তা আপনার সেই ট্রিটমেন্ট কোরআন দ্বারা করছেন। হ্যাঁ, কোরআন সব থেকে উত্তম কিতাব, কিন্তু ওর ওষুধটা হচ্ছে ওইখানে রামবেদ দিতে হবে। তো আপনারা দিচ্ছেন তো, কিন্তু হিন্দুদের কাছে কেন হিন্দু কেন? জ্ঞান অর্জন কি করা হয় নাই? জ্ঞান অর্জন কি ভুল ট্রিটমেন্ট দিয়ে দিয়ে বাচ্চাকে আরো শেষ করে ফেলছো। তোকে বোতলে বন্দি করতেছি, কোনো কথা আছে? কোনো আজকে থেকে বোতলে বন্দি থাকবি তুই। তোর কোনো শেষ চাওয়া আছে বল, নাকি তোর একবার সুযোগ দিব আমি? তুই না, তোর গোটা বংশকে সুযোগ দিব, ঠিক আছে? তো এই রোগী কিন্তু 10 দিন পর আমার এখানে ব্যাক করবে। তোদের নামে যদি ওর মা যদি ত্রুটি পরিমাণ যদি কোনো ইঞ্চিত পরিমাণ কোনো অভিযোগ দিছে, আমার সম্পর্কে কি জেনে আসছিস আমার এখানে? জানছিস? উল্টা পাল্টা কোনো পিন না, কিন্তু আমি সাধারণ একজন মানুষ, কিন্তু ভুলে যাস না এখানে কোরআন দ্বারা কিতাব ট্রিটমেন্ট করা হয়। জালিকাল কিতাবুল আরাবে, যে কিতাবে ইঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার তাবিজ কাইটে দেখিস তো তোর গলা পর্যন্ত সোয়াই ফেলাই দিবে একবারে। যা সালাম দিয়ে যা, ওর পিছন ধইর, যা সালাম দিয়ে বেরো, যা শেষ করে দাও।